হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হাতে দুদিন ছুটি পেলেই আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে পছন্দের এবং কাছের ঘুরতে যাওয়ার জায়গা হলো দীঘা। আর এই দীঘা যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো বাস। এর আগে তোমাদের সাথে দীঘা যাওয়ার সকালের বাস জার্নি শেয়ার করায় এবার শেয়ার করব রাতের বাস জার্নি। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে আমার রাতে বাসে করে দীঘা যাওয়ার অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন রাত 10টা মতো বাজে, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে যাব ধর্মতলা। চলো একবারে ধর্মতলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হলো ধর্মতলা বাস স্ট্যান্ড, যেখান থেকে দীঘা সহ আরো অন্যান্য জায়গায় যাওয়ার বাস ছাড়ে। আজ আমি ট্রাভেল করব এক্সপ্রেস লাইনের স্ক্যানিয়া বাসে। এক্সপ্রেস লাইন ছাড়াও গ্রিন লাইন, শ্যামলী ও আরো অন্যান্য অনেক বাসও রাতে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এই হলো আমাদের বাস, যেটা বেশ বড় এবং সুন্দরও। এটা হলো লাগেজ রাখার জায়গা। তোমরা যদি সঙ্গে বড় কোনো লাগেজ ক্যারি করো তাহলে সেটা এখানে রাখতে পারো। এনারা তোমাদের একটা টোকেন দিয়ে দেবেন, যেটা দেখিয়ে তোমরা নামার সময় নিজেদের লাগেজ সংগ্রহ করে নিতে পারো। এবার চলো বাসের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। বাসের ভিতরটাও বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সিট পজিশন 2x2। বাসের ভিতরে ছোটখাটো লাগেজ রাখারও বেশ ভালোই জায়গা রয়েছে। চলো এবার বাসে উঠে পড়া যাক। আমাদের বাস ছাড়ার সময় হলো রাত 11:45। এখন প্রায় 11:30 মতো বাজে। এবার আমার আর সুজয়ের সাথে সুজয়ের মা মানে আমার শাশুড়িও ট্রাভেল করছে। আমাদের দুটো উইন্ডো সিট থাকায় যথারীতি আমি একটা উইন্ডো সিট দখল করে বসে পড়েছি। ঠিক রাত 11:45 আমাদের এক্সপ্রেস লাইনের বাস তার গন্তব্য দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এই বাসের দীঘা পৌঁছানোর সময় হলো ভোর 4:45। মানে আগামী 5 ঘন্টার জন্য এই বাসই হলো আমাদের সঙ্গের সঙ্গী। কোলাঘাটে এই বাসের 20 মিনিটের হল্ট রয়েছে। এর আগে এবং এবারও আমরা অনলাইনে রেড বাস থেকে টিকিট কেটেছি। ধর্মতলায় শ্যামলী, গ্রিন লাইন এবং এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার রয়েছে। তোমরা চাইলে সেখান থেকেও অফলাইনে টিকিট কাটতে পারো, কিন্তু সিজনে দিনের দিন অফলাইনে টিকিট কাটাটা একটু চাপের। তোমরা যদি অফলাইনে টিকিট কাটতে চাও তাহলে কিছুদিন আগে এসে টিকিট কেটে রাখলেই ভালো হয়। টিকিট প্রাইস ডাইনামিক, সিজন এবং অফ সিজনে ভাড়া চেঞ্জ হয়ে থাকে।
ঘড়ির কাঁটায় এখন সময় রাত 1:15। আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটের ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। চলো ভেতরে গিয়ে দেখি এই মাঝরাতে এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। আমরা অর্ডার করেছিলাম একটা করে তন্দুরি রুটি আর চিকেন বাটার মশালা। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার পালা আবার বাসে চেপে আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়া। এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 3:54। বাস আমাদের ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিয়ে এখন চলেছে বাকি প্যাসেঞ্জারদের নিউ দীঘায় পৌঁছে দিতে। এই হলো আমাদের হোটেল দ্য সাগরিকা। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এর আগেও দীঘায় এসে বেশ কয়েকবার এই হোটেলে ছিলাম, তবে তখন এই রুমগুলো তৈরি হয়নি। এই হলো এই হোটেলের ওয়াশরুম, যেটা বেশ বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেখানে একটা সুন্দর বেসিন, মিরর, কোমোড, জেট স্প্রে সবই রয়েছে। ওয়াশরুম থেকে বেরোলেই সামনে রয়েছে একটা বেশ সুন্দর ড্রেসিং এরিয়া, আর তার পাশেই রয়েছে একটা বেশ বড় মাপের ওয়ার্ড্রোব। রুমটা বেশ বড়, সুন্দর, স্পেসিয়াস এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে একটা বেশ বড় এবং সুন্দর বেডের পাশাপাশি রয়েছে একটা বেশ সুন্দর সিটিং এরিয়া, যার পেছনের জানলা থেকে খুব সুন্দরভাবে ঘরে বসেই তোমরা সমুদ্র দর্শন করতে পারবে। এই হোটেলে বেশ কয়েকবার এসে থাকলেও এই রুমে কিন্তু আমি এই প্রথমবারই স্টে করছি। এবার চলো এই রুমের মূল আকর্ষণের দিকে যাওয়া যাক। এটা হলো এই রুমের ব্যালকনি, যেখান থেকেও খুব সুন্দরভাবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা সম্ভব। আমার তো এই সাগরিকা হোটেলটা প্রথম থেকেই খুবই পছন্দের এবং এবারও খুবই ভালো লেগেছে। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুটনোটস। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।